This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং আরজিকরের যে ছবি সেই ছবি সবার আগে আমরাই দর্শকদের কাছে পৌঁছে দেব এবং আমরা বদ্ধপরিকর, আমরা প্রশ্ন তুলছি, আমরা প্রশ্ন তুলব। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আর পাশাপাশি হাসপাতালে এই দুষ্কৃতীদের তাণ্ডব এবং এই যে ভাঙচুরের ঘটনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ঘটনায় আতঙ্কিত আরজিকরের গ্রুপ ডি কর্মীরা। এটাই স্বাভাবিক। গত রাতে এমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে কর্মরত ছিলেন শঙ্কর সাহা। তার দাবি, গত রাতের পর থেকে কর্তৃপক্ষের তরফে কেউ কোনো খোঁজ খবর করেনি। কর্তৃপক্ষ নিরাপত্তা সুনিশ্চিত না করা পর্যন্ত গ্রুপ ডি কর্মীরা কাজ করবেন না বলে দাবি করেছেন হাসপাতালের কর্মী শুভঙ্কর সাহা। আমি এখানে ছিলাম, তখন এখান থেকে দেখছিলাম যে গেটের মুখটা ছেড়ে দিন, আমরা মিছিল নিয়ে বাজার পর্যন্ত যাব, আপনারা দয়া করে গেটের মুখটা ছেড়ে দিন। বলতে বলতে এরা একদল হামলা করে ভেতরে ঢুকে গেছে। 12টা কি 12:30, ঘড়িটা দেখলে আপনারা টের পাবেন, ঘড়িটা ভেঙেছে, ওটাই টাইম ফিক্সড হয়ে গেছে 12:35। হ্যাঁ, ওই টাইমে এরা এই সময় ভেতরে ঢুকেছে। কত লোক ছিল? মোটামুটি 250 থেকে 300 পালিয়ে বেঁচে রয়েছি। এখন শুধু আমার একটাই বক্তব্য, আমি অথরিটির সাথে দেখা করব। আমাদের কেন খোঁজ নিলেন না সেই কারণটা তার কাছ থেকে। অথরিটি হিসাবে কে ছিল কাল রাতে? শুনলাম অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন। আপনাদের কারোর অ্যাসিস্ট্যান্ট সুপার কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, তাকে ধরার জন্য আমি আসলাম, যে জিজ্ঞাসা করতাম তাহলে যে স্যার আমাদের খোঁজটা কেন নিলেন না। তার আগে তো উনি চলে গেলেন। আপনারাও তো, ওনার অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘর আছে, সেই রুমে ছিলেন। আপনারা ওনাকে ওই রুমে আমরা গেছিলাম তাকে ডাকার জন্য, বলছে পুলিশ আমাকে বেরাতে বারণ করেছে। এই পরিস্থিতিতে অথরিটিকে আমরা জানাবো, আমাদের প্রোটেকশন না হলে আমরাও ডিউটি করবো। এত পরিমাণ ফোর্স ছিল না, যে পরিমাণ বাইরে থেকে ঢুকেছিল তারা, সেই পরিমাণ ফোর্স এখানে ছিল। তাদের উই ওয়ান্ট জাস্টিস একটাই স্লোগান তাদের, আমরা এর বিচার চাই, এটাই তাদের স্লোগান ছিল। সেইটার বিচার দেখুন, আপনারা ইমার্জেন্সি ছবি তুলুন, সেই উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান নিয়ে আমরা এর বিচার চাই, এই স্লোগান দিয়ে তারা এই ভাঙচুর চালিয়েছে। আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের যে তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনায় সেখানে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন আরজিকরের গ্রুপ ডি কর্মীরা। গতকাল রাতে যে গণ আন্দোলন চলছিল, যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, সেই আন্দোলনের মাঝখানে হঠাৎ করেই ঢুকে পড়ে এক দল দুষ্কৃতী। এবং শুধু তারা ঢুকে পড়ে না, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, আমরা আতঙ্কিত হয়ে পড়ছি সেই ছবি দেখে। একটা হাসপাতাল, সেটা কার্যত একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই হাসপাতালের ইলেকট্রিক লাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে ভাঙচুর করা হয়েছে, নির্মমভাবে নষ্ট করা হয়েছে জিনিস। আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছে আমাদের সঙ্গে। সোমা, এখনকার কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে? হ্যাঁ, দেখো, আমরা একদিকে যেমন দেখলাম যে এর ভাঙচুরের ঘটনা এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাতে কিন্তু যারা আন্দোলনকারী চিকিৎসক তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা বলেছেন যে কর্মবিরতিতে যাচ্ছেন। পাশাপাশি কিন্তু এই যে আরজিকর হাসপাতালে যারা নার্স রয়েছে তারাও কিন্তু একটা পরিকল্পনা করছে যে তারাও কিন্তু কর্মবিরতিতে যাবে। অর্থাৎ বুঝতেই পারছো, এই ঘটনার প্রতিবাদে একদিকে যেমন চিকিৎসকেরা, অন্যদিকে কিন্তু নার্সরা তারাও কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছে যে তারা কর্মবিরতিতে যাবে। সেরকমই কিন্তু একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত তারা কখন থেকে কর্মবিরতিতে যাচ্ছে সে বিষয়ে তারা পুরোপুরি সিদ্ধান্ত নেয়নি। তবে তারা এই মুহূর্তে সেখানে মিটিং করছে, অর্থাৎ নার্সদের যে জায়গাটি আছে যেখানে তারা জমায়েত করবেন এবং সেখানে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে কখন থেকে তারা এই কর্মবিরতিতে যাবেন। ফলে বুঝতেই পারছো, অন্যদিকে যদি হাসপাতাল পরিষেবার কথা বলি, তুমি যেটা আগেও জিজ্ঞেস করছিলে যে হাসপাতালে এমার্জেন্সি বিভাগ সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু সেই বিল্ডিংয়েরই আরও যে ফ্লোরগুলো রয়েছে ওপরের তলা, সেখানে মেডিসিন বিভাগ রয়েছে, সেখানে চেস্ট বিভাগ রয়েছে, সেখানে কিন্তু বহু রুগী ভর্তি রয়েছে। অর্থাৎ এই ঘটনার আগে যারা সেখানে ভর্তি ছিলেন তারা কিন্তু আতঙ্কিত হয়েছেন এবং তাদের পরিবারের লোকেরা বহু ক্ষেত্রে তারা বলছেন 2 মাসের বাচ্চা আইসিইউতে ভর্তি রয়েছে, অনেকের পেটে জল জমে রয়েছে, ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে। এই জায়গা থেকে গতকাল তার পরিবারের লোকেরা, অর্থাৎ রোগীর পরিবারের লোকেরা যেভাবে আতঙ্কিত হয়েছেন, তারা কিন্তু বলছেন যে তাদের পেশেন্টদের তারা এখান থেকে নিয়ে যাবেন। অর্থাৎ চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা কিন্তু বলছেন যে পেশেন্টদের তারা নিয়ে যাবেন। ফলে বুঝতেই পারছো, চিকিৎসকরা তারা জানাচ্ছেন যে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতিতে যাবেন। পাশাপাশি নার্সরা তারাও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে চলেছেন যে তারাও কর্মবিরতিতে যাবে। ফলে বুঝতেই পারছো, একদিকে যেমন একেবারে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই অচলাবস্থা আরও সাংঘাতিক, আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আরজিকর হাসপাতালে।
বেশ সময় সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ তোমায়। আপনারা দেখছেন সেই ছবি, একেবারে দুষ্কৃতীদের তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন আরজি করের গ্রুপ ডি কর্মীরা, পাশাপাশি নার্সরা, তারা কর্মবিরতিতে যেতে চাইছেন। সূত্রের খবর এটাই।